আজকে তৈরি করে দেখাবো মালাই কেক। মালাই কেকটা বানানোর জন্য কোনো রকম ডিম, বাটার, তেল বা মাইক্রো ওভেনের কোনো দরকার হবে না। ফ্রাই প্যানে খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে 1.5 কাপের থেকে একটু কম পরিমাণে দুধ লেগেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কেকের ভিতর তেল বা বাটার ব্যবহার করতে পারেন। কেকটা আজকে আমি প্যানে বানিয়ে দেখাবো, তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি বাটার পেপার। এবার কেকের ব্যাটারটা দিয়ে দেবো। রুটি বানানোর তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছি। কেকের প্যানটা দিয়ে দিচ্ছি। এবার কেকটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নেব। অন্য প্যানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে জাল করে ঘন করে নেব। কেকটা হয়ে গেছে, এবার টুথপিক দিয়ে চেক করে নেব। দুধটা ঘন হয়ে গেছে। এবার এর ভিতরে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চাইলে এটা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন। কেকটা ঠান্ডা হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। এবার বাটার পেপারটা তুলে নেব। কেকটাকে একটা টুথপিক দিয়ে এভাবে ছিদ্র করে নেব। কেকটাকে এভাবে ছিদ্র করে দিলে কেকের উপরে যখন মালাই দেওয়া হবে, মালাইটাকে একদম পুরো শুষে নেবে। এবার কেকের উপর দিয়ে মালাইটা দিয়ে দেবো। মালাই কেকটাকে আরো সুন্দর করে দেখার জন্য উপর দিয়ে আমি এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, আমন্ড আর পেস্তা বাদাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা দিলে এটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয়, তবে এটা অপশনাল, থাকলে দিতে পারে, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার কেকটাকে কেটে নেব। এভাবে খুব সহজেই কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করার জন্য আর মাইক্রো ওভেনের দরকার হবে না। এবার কেকটাকে কেটে আমি একটা প্লেটে পরিবেশন করছি আর এর উপর দিয়ে দিচ্ছি মালাই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো